আমার আব্বু আম্মু চাকরির সুবাদে গাজীপুরে থাকতেন, তাই আমি আর ভাইয়া কিশোরগঞ্জ জেলায় আমাদের নানা বাড়িতেই থাকতাম। সেদিন রাতের একটা ঘটনা। আচমকায় আমার ছোট ভাইটার খুব কড়া জ্বর আসে। জ্বরের ঘোরে ও অনবরত কেঁদেই যাচ্ছিল, কিছুতেই থামানো যাচ্ছিল না। দুর্ভাগ্যবশত সেদিন এলাকায় কারেন্ট ছিল না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভাইকে একটু শান্ত করার জন্য আমার নানি ওকে কোলে নিয়ে ঘরের বাইরে উঠোনে এসে হাঁটতে লাগলেন, আর আমি ভয়ে ভয়ে নানির পেছনে পেছনে হাঁটছিলাম। আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল আমাদের পারিবারিক একটা কবরস্থান। নানি যখন ভাইকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কবরস্থানের কাছাকাছি গেলেন, হঠাৎ আমার চোখ গেল ভেতরের দিকে। যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ওই কবরস্থানের ভেতর প্রায় 20 থেকে 25 জন অস্বাভাবিক লম্বা লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের সবার পরনে ধবধবে সাদা পোশাক, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের কারো মুখ বোঝা যাচ্ছিল না, যেন কুয়াশা দিয়ে ঢাকা।